পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম যোহন 1:5 বলছে ঈশ্বর জ্যোতি। 7 বলছে কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করেন। আমরা যদি জিহিজকেল তার 24 অধ্যায় আমরা 13 পড়ি, এখানে বলছে আমি তোমাকে সূচি করিলেও তুমি সূচি হইলে না। তার মানে প্রভু যিশু তার রক্তের দ্বারা আমাকে সূচি করেছেন। আর মানুষ কি করছে? যিশুকে গ্রহণ করার পরেও পাপ করছে। এই জন্য তুমি আপন অশৌচ হইতে আর সূচিকৃত হইবে না, যাবৎ আমি তোমাকে নিজ ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত না হইব। তার মানে যদি কোনো ব্যক্তি যিশুকে গ্রহণ করার পরে পাপ করে তাহলে সেই পাপের সাজা কিন্তু তাকে পেতে হবে, কিন্তু আগে যিশুকে গ্রহণ করার আগে যে পাপ করেছে তার সাজা তাকে পেতে হবে না। আমি সদাপ্রভু ইহা কহিলাম, ইহা সফল হইবে। আমি ইহা সাধন করিব, ক্ষান্ত হইব না, দয়া করিব না, অনুশোচনা করিব না। তোমার যেরূপ আচরণ ও তোমার যেরূপ ক্রিয়া সেরূপ বিচার করা যাইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। তার মানে প্রভু আমাদের সমস্ত পাপের ক্ষমা করে দিয়েছেন, তার রক্তের দ্বারা আমাদেরকে সূচি করেছেন। প্রভু যিশুকে জানার পরে কোনো ব্যক্তি যদি পাপ করে তাহলে ঈশ্বর বলছে সেই পাপের দণ্ড কিন্তু তাকে 100% পেতে হবে। যদি সে অনুশোচনা করে, অনুতাপ করে, তারপরে সে যদি ভালো কাজ করে তখন তাকে ঈশ্বর তার কর্ম অনুযায়ী তাকে ফল দেবে। সেই জন্য আমরা আজকে যারা যিশুকে বিশ্বাস করি তারা মাঝে মাঝে পাপ করি, মাঝে মাঝে হিংসা, চুরি, ঝগড়া আমাদের মধ্যে থেকে হয়ে যায়। সেই জন্য মানুষ এখনও সেই কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আছে। যদি আমরা যিশুকে গ্রহণ করার পরে সমস্ত পাপ থেকে আমরা বিরত থাকি এবং সমস্ত পাপ করা বন্ধ করে দিই তাহলে ঈশ্বর আমাদেরকে সর্বদা সুন্দর রেখেছেন। আমরা বুঝতে পারছি যে পাপ মানুষ আজ যিশুকে জানার পরে করছে তার দণ্ড কিন্তু তাকে পেতে হবে। আমরা যেন পাপ করা ছেড়ে দিই। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।